तिरंगा माटिर देशे जा तक तुके मन ही छनाई गो हुना नहीं के बार मनाई छनाई गो। এই গানটার একটা ঘটনা আছে। এটা কোনো প্রচলিত গান নয়, এটা কোনো বাউল গানও নয়। শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছ। কোথায়? শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছ। হঠাৎ করে শ্রীরামপুরের মাটিতে একটি মহুয়া গাছকে দেখে কবি অবাক হয়ে বলেছেন, হাই দেখো গো, তুই এখানে কেন? কবি অরুণ কুমার চক্রবর্তী অবাক হয়ে বলেছেন, হাই দেখো গো, তুই এখানে কেন? অত লাল পাহাড়ের দেশে যা, তু রঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে নাই গো? না না না, একেবারে মানাইছে নাই গো। তো সেখানে গেলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি, হিতাক তোকে মানাইছে নাই গো? না না না, একেবারে মানাইছে নাই গো। একটি মহুয়া গাছ কোন লাগর কোন লাগরই লয়। একটি মহুয়া গাছ যার থাকার কথা আমাদের লাল মাটিতে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায়। তাই কবি অবাক হয়ে বলেছেন এই কথা। এটি একটি কবিতা ছিল, এটি একটি কবিতা ছিল। আর এই কবিতা যখন উঠল বাঁকুড়ার ছেলে সুভাষের হাতে, ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর সুরে এবং তার কণ্ঠে, এটি হয়ে উঠল একটি জনপ্রিয় লোকগান। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তিরঙ্গা মাটির দেশে যা, तक तू क्या मनाइছে নাই গো? উনা নাই কে বার মনাইছে নাই গো। এখানে উপস্থিত সকলের এই গানটা জানা কি? জানা তো? সবাই মিলে একবার হ্যাঁ তো বলো। সত্যি জানা তো? তাহলে সবাই মিলে একবার সেই মানুষটার জন্য একটা লাইন গাইব, যিনি এই গানটা কবিতা থেকে গান না করলে এই গানটা আমাদের সঙ্গীত জগতে আসতোই না। সেই মানুষটার জন্য সবাই মিলে একবার একসাথে, না না একবার, এত আসতে, না না একেবারে, আর একটু জোরে, একটু জোরে,
নানা একেবারে নানা একেবারে